হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি কিন্তু অতটা বেশি ভালো নেই। তো ভালো না থাকলেও তোমাদের সামনে আজকে একটু জাস্ট একটু সাজুগুজু করে আসলাম। তো অনেক দিন পর আসলাম, কেননা যে যতগুলো মানে ভিডিও কদিন থেকে দিয়েছি, তো তার মধ্যে ভিডিওগুলো একটা মোটামুটি অতটা ভালো হয়নি। সাধারণভাবে ভিডিওগুলো ছেড়েছি। ওই জন্য ভাবলাম যে একটু জাস্ট অল্প একটু সাজুগুজু করে তোমাদের কাছে আসা যাক। তো এই সাজুগুজু শুধু উপরে থেকেই শুধু আমি সেরেছি, কিন্তু ভিতরে কিন্তু আমার গাইস অতটা মানে শান্তি নেই। আমি বেশ কদিন থেকে অশান্তিতে আছি আমার বাড়িতে। কারণ আমার বাড়িতে আমরা হচ্ছে চারটা পরিবার। আমার চারজন মানুষ নিয়ে আমার পরিবার, ছোট্ট একটি পরিবার। তো ওই পরিবারের মধ্যে আমার হচ্ছে বড় মেয়ে আর তোমার দাদার শরীরটা অতিরিক্ত মানে খারাপ ছিল কদিন থেকে। তো আজকে একটু ভালোর মধ্যে আছে, ওই জন্য এরকম সাজুগুজু করে আসলাম। তা না হলে আমি আসতামই না, কেননা মন ভালো না থাকলে সাজুগুজু কিচ্ছু করতে ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যে একটু সাজুগুজু করে নিই, তোমাদের কাছে একটু আসা যাক। তো অতটা সাজিনি, সিম্পল খালি একটু কানে করেছি আর একটু, আর কিছু সাজিনি। আর সাজুগুজু করতেও আমাকে অতটা ভালো লাগে না, বা মেকআপ করতেও আমাকে ভালো লাগে না। আর কথাগুলো আমি খুব তাড়াতাড়ি করে বলছি, কেননা আমার মনে শান্তি নেই। আর শান্তি থাকলে অনেক রকমের গল্প কথা অনেক রকমের আসে, কিন্তু আমি জাস্ট তোমাদের সাথে একটু কথা না বললে তোমরা তখন কী ভাববে যে দিদিভাই একটা কথা বলছে না। ওই জন্য আমি তোমাদের সাথে জাস্ট 5 মিনিট কথা বলবো, বলে নিয়ে আমি ব্লগটা শেষ করবো তাড়াতাড়ি। বেশি ব্লগ বড় করতে পারবো না, আমার একটু কাজ পড়ে আছে। তো কাজের মধ্যে হচ্ছে আমি মানে রান্না করিনি। তো রান্না বলতে আমি আজকে রুটি করবো, রুটি আর তরকারি করবো। দুপুরে ভাত করেছিলাম। আর তোমার দাদার হচ্ছে জ্বর, আর আমার হচ্ছে বড় মেয়ের হচ্ছে মানে একটু ভালো আছে। ওর সমস্যাটা হচ্ছে মোটামুটি মানে গ্যাস থেকে হয়েছিল। যাই হোক, এখন অনেকটা আরামে আছে। ওষুধ এনে দিয়েছি, ডাক্তার দেখিয়েছি। তো যাক, সব কিছু মিলিয়েই আমি তোমাদের কাছে বলছি কথাগুলো। তো কথাগুলো আমার অতটা মানে আওয়াজটা বেশি হয় না, কিন্তু আমার মোবাইলের ক্যামেরাটা অতটা আওয়াজের হয় না। সে যাই হোক না কেন, তো কিচ্ছু ভালো লাগছে না গাইস, কথা বলতেও বেশি পারছি না। কি বলতে কি বলে দিব, কিছু কিছু ভাষা মানে খুঁজে পাচ্ছি না। আর মন না ভালো থাকলে কিচ্ছুই ভালো লাগে না। তো গাইস কী আর বলবো, এখানে দেখতে পাচ্ছ অনেক দেখা যাচ্ছে না, কিন্তু চোখে দিয়ে আমার অনেক কিছু খাটের মধ্যে জিনিস এলো মেলো হয়ে আছে। তো ওগুলো আমি এখন গুছাবো না, পরে গুছাবো। আর ওই দিকে দেখতে পাচ্ছি ড্রেসিং টেবিলে তো অনেক কিছু আছে, ওগুলাও এলোমেলো হয়ে আছে, তো গুছাতে হবে। না গুছালে আর মন ভালো লাগছে না। তো কী করবো গাইস, তো জামাটা পরেছি, এখানে দেখতেই পাচ্ছ অনেক জিনিস পড়ে আছে। তো গাইস দেখতে পেলে ওদিকে আমি গেলাম, কোনো জিনিসগুলো এখন গুছানোর টাইম নেই, পরে গুছাবো। সব জিনিসই পড়ে আছে। আর আর কি বলছি, তো গাইস তোমাদের একটা আমি জিনিস দেখাচ্ছি। জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছ, ঘড়ি। এটা আছে আমার বড় মেয়ের জন্য, কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওখান থেকে কিনে এনেছি। তো কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে করে বলবে গাইস। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে কালারটা।
আর হাতে ওর খুব সুন্দর মানিয়েছে, দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে আমার একটা ঘড়ি আছে, দেখতে পাচ্ছি আমি পরেছি ঘড়িটা। তো গাইস, কী আর বলবো, আর কিছু বলতে পারছি না, তাই বলছি যে এখানে আমি ভিডিও শেষ করে দিচ্ছি ব্লগটা। তবে ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আর আমি বলছি তোমাদের কাছে, যারা যারা আমার ব্লগটা দেখো তোমরা অবশ্যই বুঝবে, বা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার ব্লগটা কোনোটাই এতটা খারাপ হয় না। প্রত্যেকটা ব্লগটা আমার খুব সুন্দর হয়, খুব ভালো হয়। কিন্তু অনেকেই দেখছে বা অনেকেই দেখছে না। আর দেখার জন্য আমি অনুরোধ করছি, সবাই তোমরা গাইস দেখো, যতই দেখবে তত আমি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আশা করি। আর অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি পোস্ট করব। আর আর এই কদিন থেকে মনে হয় অতটা ভালো ভিডিও দিতে পারবো না, কারণ আমার একটু সমস্যা আছে। এই সমস্যাগুলো বাড়িতে মিটবে, তারপর আমি তোমাদেরকে ভিডিও দেব। তো জানি না আবার কবে আসতে পারবো। এই আমার এই সমস্যাগুলো মিটুক, মনটা ভালো হোক, তারপরে আমি আসবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আমি আবার আসবো, সে কোন দিন আসবো এখনও বলতে পারছি না। তাতে তোমরা ভিডিও দেখতে থাকো। আর নতুন যারা আছো বা দেখনি, তারা অবশ্যই দেখে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিবি, আর প্লাস তার সঙ্গে লাইকটা অবশ্যই করে দাও, আর তার সঙ্গে কমেন্টটা করে দিও। তো গাইস, গুড নাইট, টাটা, বাই, তোমরা ভালো থাকো।